আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমাদের পোষা কচ্ছপটির আমরা কিভাবে যত্ন নিই, ওকে কি খাবার দিই এবং কোথায় রাখি, সে সব কিছুই থাকছে আজকের ফুল ভিডিওতে। আর আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমরা কিভাবে আমাদের কচ্ছপটির পরিচর্যা করি সে সম্পর্কে একটা ফুল ভিডিও দিতে। তো আজকেই ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি নামটা দেখে ঠিক বুঝতে পারিনি, উনি হয়তো কোনো আপু অথবা দিদি হতে পারেন, অথবা কোনো ভাইয়া অথবা কোনো দাদাও হতে পারেন। তো যাই হোক, আপনি জানতে চেয়েছিলেন। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। আমরা কচ্ছপের সপ্তাহে 2 থেকে 3 দিন এভাবে একটু সাবান দিয়ে পরিষ্কার করে দিই। আর সাবান দেওয়ার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে ওকে যে খাবারটা দিই, কারণ ওকে বেশিরভাগ সময় মাংস দেওয়া হয়, তো এই মাংসের তেলটা ওর সারা গায়ে আর কি আটকে যায়। সে কারণে এভাবে আর কি সাবান দিয়ে পরিষ্কার করে দিই। আর ওর জন্য আগে একটা খোসা ব্যবহার করতাম, সেই খোসাটা আর কি পড়ে গেছে বাথরুমে, তো খোসাটা তারপর আর কেনা হয়নি। তো বেশ কিছুদিন ধরে এই ছোটো শপিং ব্যাগগুলো দিয়েই মানে কেটে খোসার মতো করে ব্যবহার করি। এগুলো অনেক সফট আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, তাই আর কি খোসাটা কেনা হয়নি। আর কচ্ছপকে যখন এইভাবে উল্টো করে ওকে আর কি সাবানটা দিই, ও খুব একটা পছন্দ করে না উল্টা হয়ে থাকতে। মাঝে মাঝে স্বপ্নিলের পাপা আর কি যখন ওকে রোদ্রে দেয়, এভাবে উল্টা করে রেখে দেয়, কারণ ও শুধু চলে যায় রোদ্রের থেকে অন্য জায়গায়, তখন আর কি এভাবে উল্টা করে রেখে দেয় যাতে যেতে না পারে। তো তখনও ভীষণ আর কি রেগে যায়, দেখে বুঝতে পারি, মানে ও মুখ দিয়ে একটা সাউন্ড করে, আর সেটা দেখে আর কি বোঝা যায় যে আসলে ও এটা পছন্দ করতেছে না। আর এই যে কচ্ছপের গায়ের উপরে যে শক্ত আবরণটা আছে, এটা কিন্তু মাঝে মাঝে উঠে, তো যখন ওকে রোদ্রে দিই মানে স্কিনটা শুকিয়ে যায়, তখন এখান থেকে এই যে জলটা ধরে ধরে আর কি উঠতে থাকে। আর আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ওকে মাঝে মাঝে আর কি ওষুধ খাওয়াই, একটা কৃমির ওষুধ। সেটা হচ্ছে যে যখন দেখি যে ও আর কি খায় না, খাবার দিলে 2-3 দিন ওইভাবেই থাকে, তখন বুঝতে পারি ওর কোনো আর কি সমস্যা হয়েছে, তখন আর কি ওকে একটা করে কৃমির ওষুধ খাওয়াই। তো এরপরে যেদিন আমি ওকে আর কি ওষুধটাকে খাওয়াবো, সেদিন আপনাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব কিভাবে আর কি ওকে ওষুধটা খাওয়াই। তো ওই ওষুধটা খাওয়ানোর পরে ও আবার ঠিকঠাকভাবে আর কি খাওয়া দাওয়াটা করে। আর এই যে এই ড্রামটার মধ্যে ওকে আর কি রেখে দিই। তো এটা বাথরুমের একটা সাইডে রেখে দিয়েছি। আর বাথরুমে রেখেছি এই কারণে, কারণ প্রতিদিন জলটাকে চেঞ্জ করতে হয়, বাথরুমে রাখলে আর কি সুবিধাটা হয়, যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি, জায়গার স্বল্পতা। তো প্রতিদিন স্বপ্নিলের পাপা স্নান করার সময় জলটাকে চেঞ্জ করে দেয়, আর যেদিন তাড়াহুড়া থাকে ও পারে না, সেদিন আমি অথবা স্বপ্নিল আর কি চেঞ্জ করে দিই। আর এই যে কচ্ছপের খাবারটাকে সবসময় ফ্রিজেই রাখি, যেহেতু ওকে মাংসটা দেওয়া হয় খাবার হিসেবে। তো এই যে স্বপ্নিলের পাপা এরকম পিস পিস করে রেখে দিয়েছে, এটা কিন্তু মানে হাড় নেই এর মধ্যে, মাংস আর কি। তো এটাকেই এক টুকরা করে প্রতিদিন জলটাকে চেঞ্জ করার পর ওকে আর কি দেওয়া হয়। আমরা যখন কোনো বাসায় আর কি পোষা প্রাণীগুলোকে রাখি, তারা কিন্তু আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে যায়, অতি প্রিয়, এবং পরিবারের অন্যান্য সদস্যরা যেমন আমাদের আপন, তারাও কিন্তু সেই আপন হয়ে যায় আর কি। এই কচ্ছপটা আমার আরেকটা সন্তানের মতো। আর এই কচ্ছপটা আমার ছেলে যখন হয়েছিল, তার অনেক আগে থেকে ওকে আমি আর কি পালি, মানে বাসায় রেখি বা পুষতেছি বা পালতেছি বা লালন পালন করতেছি, যেটাই বলেন। তো ও স্বপ্নিলের থেকেও বয়সে বড়। আর এই যে স্বপ্নিলের দুষ্টামি কচ্ছপটার সাথে, ওকে যখন বেরো করি তখন ও এভাবেই ওর সাথে দুষ্টামিটা করে। মানে ওকে আর কি আমি যদি বলি যে এটা কী করতেছো, তো বলে যে আমি উল্টা করে ওকে পায়ে সুড়সুড়ি দিচ্ছি। তো এরকম করে আর মুখ দিয়ে সাউন্ড করে। তো এখন এই যে কচ্ছপকে আর কি বালতির মধ্যে, মানে ড্রামের মধ্যে আর কি দিয়ে দিব, আর ওকে এই যে খাবারটা দিয়ে দিব। আর কচ্ছপকে আমরা মাঝে মাঝে মাংস ছাড়াও কলমি শাক, লাল শাক যখন বাসায় আনে, তখন সেখান থেকে 2-1টা করে পাতা ওকে আর কি দিই। আর এই যে বেশ কিছু কলমি শাক আর কি বাসায় রেখে দিয়েছি, মানে লাগিয়ে রেখেছি, যেটা এখান থেকে মাঝে মাঝে আর কি দেয়া হয়। তো এই টোটালি হচ্ছে আমাদের কচ্ছপের আর কি, এভাবেই আমরা ওকে যত্ন নিই বা ওর দেখাশোনাটা করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।